আর 5 মিনিট দেরি হলেই এমন একটা মজার টোর মিস হয়ে যেত। স্টেশনে পৌঁছেই দেখি ট্রেন ছেড়ে দিয়েছে। কোনো রকম উঠে পড়লাম ট্রেনে, না হয় আমার চা বাগানে যাওয়ার স্বপ্নই হয়ে থাকতো। ঘুম ভাঙতে সিদ্ধান্ত নিলাম এই টোর কোনোভাবেই মিস করা যাবে না। পরিচিত এক চা বাগানি দাদার বিয়ে, অন্যরকম কালচার, অন্যরকম আনন্দ, তাই এই টোর মিস করা আমার পক্ষে দুঃসাহসের মতো। আমরা ছুটে চলেছি রামগঙ্গা চা বাগানের উদ্দেশ্যে। আমি এটা বাজাবো, খুব ভালো ইনস্ট্রুমেন্ট, কিন্তু পারি না। এটা হচ্ছে চা বাগানীদের ঐতিহ্যবাহী ঝুমুর নাচ। এই ঝুমুর নাচ পাহাড়ের যে কোনো অনুষ্ঠানে তারা পরিবেশন করে থাকে। সকল বয়সের মানুষ এই ঝুমুর নাচে অংশগ্রহণ করে। এই নাচের বিশেষত্ব হচ্ছে সকলে হাতে হাত রেখে বাদ্যযন্ত্রের সাথে তাল মিলিয়ে একসাথে নৃত্য করে। তপ্ত রোদে চা বাগানে সারাদিন পরিশ্রম করার পর ক্লান্তি দূর করার একমাত্র মাধ্যমই হচ্ছে এই ঝুমুর নাচ। খুব আনন্দ উচ্ছ্বাস নিয়ে আমিও উপভোগ করেছি এই নাচ। অবাক হয়ে যখন আমি ওদের কালচার দেখছিলাম, তখনই আমাদেরই একজন আমাকে টানতে টানতে নাচার জন্য নিয়ে আসছিল। আমি কোনো রকম বেঁচে ফিরলাম। নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার আগে পরিবারের সাথে একটু কথা বলে নেওয়া। চা বাগানের এত সুন্দর পথে হেঁটে যাওয়ার যে আনন্দটা, সেটা আমি খুব ভালো অনুভব করেছি সেখানে যাওয়ার পর। মাথার উপর খোলা আকাশ, নেই কোনো বৈদ্যুতিক তার, আর নেই কোনো ঝঞ্ঝাট। মাথার উপর এমন খোলা আকাশ পেয়ে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। চা বাগানে আসলে মনে হয় এই পোস্টটা এখানে বাধ্যতামূলক। আমরা হাঁটছি চা বাগানের মাঝপথে। এই পাহাড়ের মধ্যে বাগানে ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেলাম মহাদেবকে। মহাদেবের মুখের অপূর্ব হাসি আমাদের মন কেড়ে নিয়েছে। ভগবান শিবকে ঠাকুরকর্তা ফুল নিবেদন করছেন। চা বাগানের বেশিরভাগ শ্রমিকদের ধর্ম হচ্ছে সনাতন। নির্জন এই চা বাগানে এত সুন্দর মন্দির দেখে আমাদের সকলের ক্লান্তি একদম নিমিষেই শেষ হয়ে গিয়েছিল। আমরা একাগ্র চিত্তে বসে ভগবানের পূজা দেখছিলাম এবং নিজেরাও আরাধনা করছি। এবং পূজা শেষে পুরোহিত মশাই আমাদের মাঝে প্রসাদ বিতরণ করেছিল। এই শঙ্খের শব্দটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে এবং খুব অদ্ভুত। রাতের বেলা চা বাগান যে কতটা সুন্দর তা এই আগুনের আলোতে আমরা দেখতে পেয়েছিলাম। চা বাগানের নির্দিষ্ট একটা জায়গায় মাদুর বিছিয়ে আমরা পাশেই জ্বালিয়েছি আগুন। আমরা সকলে মিলে গিয়েছি শ্যামা সঙ্গীত, সাথে ছিল গিটার এবং বাঁশি। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান। আমরা পার্কের মূল গেট দিয়ে না ঢুকে এই সফরটাকে আরও রোমাঞ্চিত করার জন্য অন্য পথ অবলম্বন করেছিলাম। পাহাড়ের সোজা পথ দিয়ে উপরে উঠেছিলাম একবার, তারপর আবার নিচে নেমেছিলাম।
এরকমভাবে চড়াও উতরাও পেরিয়ে আমরা এই টোরটাকে আরও সুন্দর করে তুলেছি। পথে দেখেছি বন্য শুয়োরের একটি দল, অনেক প্রজাতির পাখি দেখেছিলাম। এই বন জঙ্গলের মাঝখানে হাঁটতে হাঁটতে গাছের কাঁটাও আমাদের গায়ে বিঁধে যাচ্ছে। ভাই এটি কিন্তু মারাত্মক। আমি পুরো বিয়ার গ্রিলসের মতো সিরিয়াসভাবে হাঁটছিলাম। হাতের লাঠিটা পেয়ে খুব ভালোই হলো, হাঁটতে সুবিধা হচ্ছিল। হেঁটে চলেছি অজানার পথে। এভাবে মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলতে পারলে খুব ভালোই হতো। পায়ের নিচে শুকনো পাতার এত মরমরে শব্দ, পুরো জঙ্গলটাকে মাথায় তুলে নিয়েছিলাম। আমরা সবসময় দুষ্টামি করি, আর বন জঙ্গলে গিয়ে দুষ্টামি করবো না তা কি করে হয়? যার হাতে ক্যামেরা ছিল তাকে বললাম আমাকে একটা ভিডিও করে দিতে। যেখানে রোদের দিনে হঠাৎ করে বৃষ্টি ঝরে, সবুজে ঘিরে রাখে। শান্ত আমাদের প্রতিটি মুহূর্তের ছবি তুলছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এখনো ছবিগুলো পাইনি। এই ক্যামেরাটা বোধহয় বন অধিদপ্তরের তারাই বসিয়েছে, একদম ছিকলে বেঁধে তালা দিয়ে। যতদূর ধারণা করি বন্যপ্রাণী দেখার জন্যই হয়তো এটা লাগানো হয়েছে। নামেন, আমি এখন নামছি। নামেন, ভয় করছে। আমরা এতক্ষণ শুধু হাঁটছি আর হাঁটছি বন জঙ্গলে। এই দেখো পুরো বন, আমাকে দেখো না, এই জঙ্গল, জঙ্গল, এই ক্যামেরা না পারে। শুধু বন জঙ্গলে হাঁটছি এই একটা বাঁশ নিয়ে, আর খুবই তৃষ্ণার্ত আমি। এই বন জঙ্গলের মাঝপথ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম সাতছড়ি জাতীয় উদ্যানে। আমার হাতে থাকা বাঁশটি দিয়ে শান্তকে শুধুমাত্র একটু টাচ করেছিলাম, এতেই শান্ত পড়ে যেতে নিচ্ছিল, আর দোষ পড়েছিল আমার।
আর এভাবেই আমাদের চা বাগানের ট্যুর সম্পূর্ণ হয়েছিল। আমরা চা বাগানে মোট 5 দিন থেকেছিলাম। প্রায় প্রতিটি ঘর থেকেই আমাদের নিমন্ত্রণ করা হয়েছে। আতিথেয়তায় ছিল তাদের নিজস্ব চা এবং তাদের নিজস্ব ঐতিহ্যবাহী খাবার। খাওয়ায় ব্যস্ত থাকার কারণে এগুলোর ভিডিও করা হয়নি, তাতে দুঃখিত। আবার দেখা হবে সকলের সাথে। ব্রিজের সতেজ বাতাসে মিশে থেকে তুমি ছিলে পাশে।